আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাসার সবার জন্য পাটিসাপটা পিঠা বানাবো। আর এই শীতের মধ্যে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এই পাটিসাপটা পিঠাটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। তো চলেন পিঠার জন্য প্রথমেই খিসাটা রেডি করে নিই। আমি খিসা এখানে নারকেল ব্যবহার করছি এবং মিঠাই এবং চিনি এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং দুধ নিয়েছি 1 লিটারের মতো। এই সব কিছু এখন আমি মিক্স করে নিয়ে চুলায় বসিয়ে দেব এবং চুলায় বসানোর পরেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই তো এখানে আমাদের খিরসাটা একেবারে পারফেক্টভাবে রেডি। খিরসাটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। এখানে আমি 1.5 পোয়ার মতো চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি চিনি এবং পরিমাণ মতো মিঠার রসটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি কালারের জন্য। মিঠার রস না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপর মিশ্রণটা পাতলা করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণও দিয়েছি। এখানে 20 থেকে 25টার মতো পিঠা হবে, আমাদের 23টা পিঠা হয়েছে। এখানে আমি দুইভাবে পিঠাটা বানাবো। প্রথমে একটা হচ্ছে পাতিলা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে পিঠার এটাকে গোল করে নিব এবং দ্বিতীয়টা আমি চামিচ দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। চামিচ দিয়ে ঘুরিয়ে গোল করে নেওয়াটাই বেশি ভালো। এই শীতে আপনারা কে কে কোন পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কার কোন পিঠাটা পছন্দ সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। প্রায় সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু জীবনের প্রথমবার এই সব কিছু নিজে হাতে করে পিঠাটা সম্পূর্ণ বানিয়েছি। আপনারাও যদি কেউ না বানাতে পারেন, প্রথমবারের মতো বানাতে চান, তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখে আপনারা পিঠা বানাতে পারেন। খুব সহজ এবং ইজি এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।